বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদী গানের অনুষ্ঠানে বাধা দিয়েছে একদল যুবক। এ সময় তারা বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে ওই কর্মসূচি শুরু করলে সেখানে মিছিল নিয়ে যান অন্য একটি সংগঠনের নেতাকর্মীরা। তারা বাউলদের পক্ষে নেয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। জাতীয় জাদুঘরের সামনে বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার বিচার দাবিতে গানের আর্তনাদ শিরোনামে কর্মসূচি শুরু করে লেখক, শিল্পী, অধিকার কর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা। সে সময় একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসে। বাউল আবুল সরকারের মুক্তির দাবির বিরোধিতা করে বক্তব্য দেয়। সম্প্রীতি যাত্রার কর্মীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন কর্মসূচিতে অংশ নেয়া শিল্পী, অধিকার কর্মীরা। কিছু লোকজন হঠাৎ করে এসে তারা আমাদের এই প্রোগ্রাম করতে দিবে না। তারা বলতেছে যে আবুল সরকারের নাম মুছে ফেলতে হবে। এরা নাকি সবাই ফ্যাসিস্টদের দোসর। তারা তাদের মতবাদ বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে আসলে এই হামলাটা করেছে বলে মনে হয়। আজকে যেই ঘটনা, আমরা মনে করি যে এটা খুবই ন্যাক্কারজনক। পরে গানের আর্তনাদের কার্যক্রম আবার শুরু হয়। বের করা হয় মশাল মিছিল। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।